গন্ধরাজ লেবু, এই সময়টা গন্ধরাজ লেবুর সময়। আমরা মোটামুটি কয়েকটা রেসিপির সাথে গন্ধরাজ লেবু দিয়ে খেতে ভালোবাসি। যেমন ভাতের মধ্যে জল ঢেলে তাতে গন্ধরাজ লেবু রস করে, কিংবা পাতলা মুসুর ডাল বা যে কোনো ডালের সাথে গন্ধরাজ লেবু রস করে, বা মাছের ঝোলে বা এমনি ঝোলে, সবজির ঝোলে, যে কোনো কিছুতে গন্ধরাজ লেবু রস করে খেতে ভীষণ ভালোবাসি। আমরা অনেকেই ভালোবাসি, হয়তো প্রত্যেকেই ভালোবাসি। তো সে যাই হোক, আজকে আবার কিছু কিছু রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে তো হয়, সেটা তোমরা সবাই প্রায় জানো, সবাই জানো। তো আজকে আমি একটি মাছের রেসিপি করব গন্ধরাজ লেবু দিয়ে, পাবদা মাছ। আমি এর আগেও বহু দিন আগে আমি গন্ধরাজ পাবদা করেছিলাম, সেটা অন্যরকমভাবে করেছিলাম, সেটা আমি রেসিপি করার সময় নিশ্চয়ই বলবো। আর আজকে যেটা তোমাদের দেখাচ্ছি এটাও গন্ধরাজ পাবদা, কিন্তু এটা একদম অন্যরকম পাতলা ঝোল। এই রকম গরমের সময় এই ধরনের পাবদা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। যে কোনো মাছের এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে, আর তাইতে যদি গন্ধরাজ লেবু দিয়ে তৈরি হয় সেই ঝোলটা, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে চলো বেশি কথা না বলে আমরা রান্নাঘরে চলে যাই, গিয়ে গন্ধরাজ পাবদা রেসিপিটা তোমাদের সামনে পরিবেশন করি। নিয়েছি টমেটো বাটা, আদা বাটা, আর অল্প একটু পেঁয়াজ বাটা। বিশেষ আর সেরকম কিছু মশলা লাগছে না, তোমরা তো দেখেই নিলে। 4টে পাবদা মাছ নিয়েছি লম্বা বলে, আমি মধ্যিখান থেকে কেটে নিয়েছি, আর গন্ধরাজ লেবু। আচ্ছা, আমি মাছগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, আর ওই গন্ধরাজ লেবু থেকে আমি একটু কেটে নিয়েছি। আমি একটু লেবুর রস করে দেব, আমি কোনো জেস্ট দিচ্ছি না, আমি একদম রসটাই দিয়ে আমি এইটা মাখিয়ে রাখবো মিনিট 15-20। মাছগুলো মেখে রেখেছি লবণ, হলুদ আর গন্ধরাজ লেবুর রস দিয়ে। আমি কিন্তু আজকে জেস্ট দিইনি, গন্ধরাজ লেবুর রস দিয়েই মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলে। রান্নাটি অবশ্যই সর্ষের তেলে হবে। আমি মাছগুলো হালকা করে ভেজে নেব, ভাজার পর দেখাবো। পাবদা মাছ তো, ওই জন্য ভাজার সময়টা আমি দেখাচ্ছি না, মাছগুলো ফাটে, তাই আমি চাপা দিয়েই ভাজবো। তাহলে মাছগুলো ভাজা হয়ে যাক, তারপর আমি আবার ফিরে আসছি। আওয়াজটা শুনতে পাচ্ছ বন্ধুরা? আওয়াজটা শুনতে পাচ্ছ একবার? দেখো, একদম ভিতরে যেন যুদ্ধ চলছে। এই যে মাছগুলো আমি এই পর্যায়ে অবধি ভেজেছি, এবারে আমি তুলে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো আমি ভেজে নিয়ে একেবারে পরে দেখাবো। কটা মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে আমি কিভাবে রান্না করব সেটা দেখাচ্ছি। আর এই যে এতটা তেল রয়েছে, আমি এতটা তেল দেব না। আর ওই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে ওই গন্ধরাজ লেবুর যে ওই ইয়েগুলো আর কি, কি বলবো, ওই দানা দানা মতো থাকে রস করার সময়, সেইগুলো। এবার মাছগুলো তো ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি। এবার আমি কোনো লঙ্কা ফোড়নে দেব না, আমি কালো জিরে, এই যে কালো জিরে ফোড়নে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ, কাঁচা লঙ্কা বাটা। যেহেতু ফোড়ন দিইনি, কোনো লঙ্কা ফোড়ন দিইনি, তাই আমি কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। বাকি আছে টমেটো বাটা দেওয়া। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, মানে টমেটো বাটা। সামান্য একটু কাশ্মীরি লাল দিলাম, একটু লবণ দিলাম, আপাতত
একটু কম করে দিলাম প্রথমে, দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। যেহেতু গন্ধরাজ লেবু দিচ্ছি একটু টক ভাব তো থাকবেই, তাই এই যে কতটুকু একটুখানি চিনি দিচ্ছি আমি দেখিয়ে নিচ্ছি কতটা অল্প দিচ্ছি। এইটুকু কয়েক দানা চিনি কিন্তু দিতে হবে। কষানো কমপ্লিট হয়েছে, এবারে আমি জলটা দিয়ে দেব। আমি কিন্তু গরম জল দিয়েছি, সরি চিমনিটা চালাতে পারিনি তাই মশলার ঝাঁঝে আমার কাশিটা হচ্ছে। আর একটু জল দিয়ে দিলাম, একটু বেশ পাতলা পাতলা হলে আর গন্ধরাজ লেবুর গন্ধটা থাকলে গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। ঝোলটা কতটা ফুটছে, আমি এই সময় মাছগুলো দিয়ে দিলাম। বেশি ফোটাবার দরকার নেই ঝোলটা, আর মাছগুলো দিয়েও বেশি ফোটাবার দরকার নেই। দিয়ে দিলাম মাছগুলো, মিনিট খানেক ফুটুক, তারপর নামিয়ে নেব, নয়তো মাছগুলো ভেঙে যাবে। এইভাবে তোমরাও কিন্তু একদিন ঠিক এইরকম গন্ধরাজ পাবদা পাতলা ঝোল করে রান্না করে দেখবে। আমি এর আগে গন্ধরাজ পাবদা রেঁধেছিলাম, সেটা সর্ষে পোস্ত বাটা দিয়ে সাদা সাদা রান্না করেছিলাম। আজকে আমি গন্ধরাজ পাবদা অন্য রকমভাবে রান্না করলাম। দুটো রান্নাই কিন্তু খেতে অসাধারণ হয়। রান্না একেবারে রেডি হয়ে গেছে, এবারে আমি আবার একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম ওপর থেকে। আচ্ছা, এখন আমার কাছে তো ধনেপাতা নেই, ধনেপাতা দিতে পারলাম না। ধনেপাতা দিলেও চলে, না দিলেও চলে। ধনেপাতা দিলে অবশ্য গন্ধরাজ লেবুর গন্ধটা সেইভাবে নাও পাওয়া যেতে পারে। এইটা দেওয়া হয়ে গেল আমার। এইবারে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। মিনিট 5 চাপা দিয়ে রেখেছিলাম গন্ধরাজের গন্ধটা বসে যাওয়ার জন্য। এবারে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক দিয়ে, আর যদি খুব ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবার অনুরোধ করলাম। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লাগে, আজকে যারা নতুন বন্ধু এসেছো, যারা আমার চ্যানেল রান্না আজকে নতুন দেখছো, প্রথম দেখছো, তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখতে বলবো, যাতে আমি রান্না দিলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এবারে যে লেবুগুলো রস করেছিলাম সেটা আমি উপর থেকে এরমভাবে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু তেতো হবে না, বরং এর গন্ধটা আরও বেশি রকমভাবে রান্নার মধ্যে বসবে। তাহলে তোমরা দেখে নিলে গন্ধরাজ পাবদা রেসিপিটা। আর রান্নাঘরে এতটাই গরম যে রান্নাঘরে যতটুকু রান্না করছি ওইটুকু সময়ই থাকা যাচ্ছে, তারপরে আর রান্নাঘরে বেশি কথা বলার জন্য থাকা যাচ্ছে না। তাই আমি ঘরে এসে তোমাদের সাথে পরের দিন তাহলে চলে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।